প্রিয় ছাত্রছাত্রীরা, ইতিহাস শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে দশম শ্রেণীর দ্বিতীয় যে সামারটিভ এক্সাম হবে, সেই দ্বিতীয় সামারটিভ এক্সামের চতুর্থ অধ্যায় থেকে কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি নিয়ে এসেছি। তোমরা দেখবে কোশ্চেনগুলো খুব কমন পাবে এবং তোমরা পড়বে, তোমরা প্রশ্নগুলো রেডি করো, খুবই কমন প্রশ্ন পাবে তোমরা। দেখো, অধ্যায় 4 থেকে প্রথম প্রশ্ন হচ্ছে ইলবার্ট বিল কী। সেকেন্ড হচ্ছে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কী। 3 নম্বরে রয়েছে জমিদার সভা কবে কেন গঠিত হয়েছিল। 4 নম্বর প্রশ্ন 19 শতককে সভা সমিতির যুগ কেন বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 5 নম্বরে মহাবিদ্রোহের ব্যর্থতার দুটি কারণ লেখো। 6 নম্বর হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়। 7 নম্বর ভারত মাতা চিত্রটি বিষয়বস্তু কী ছিল। 8 নম্বরে রয়েছে এনফিল্ড রাইফেল কী। তো এই ছিল 2 নম্বর মার্কসের যে প্রশ্নগুলো, এগুলো তোমরা একটু ভালো করে দেখবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এগুলো। এবং 4 নম্বর যেগুলো ছিল 4 মার্কস, সেগুলো রয়েছে 1857 সালে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল। 2 নম্বর কোশ্চেন আনন্দ মঠ উপন্যাসের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদী প্রকাশিত হয়েছে। 3 নম্বর গগেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রটি কিভাবে ঔপনিবেশিক সমাজে সমালোচনা করেছে। এগুলো ছিল প্রত্যেকটি প্রশ্নের মান 4। তোমরা দেখবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। 4 নম্বর প্রশ্ন গোরা উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। 5 নম্বরে কোশ্চেন বর্তমান ভারত প্রবন্ধটি কিভাবে ভারতের জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছিল। এই ছিল 2 নম্বর এবং 4 নম্বরের প্রশ্নগুলো। এবং 8 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলছি। প্রথম প্রশ্ন রয়েছে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো। আবারও বলছি, 1857 খ্রিস্টাব্দের প্রকৃতি এবং চরিত্র মহাবিদ্রোহে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ফাইনালের জন্যও ইম্পর্টেন্ট এবং তোমাদের দ্বিতীয় যে পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে স্কুল ছুটি খুললে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমরা অবশ্যই এটাকে প্রিপেয়ার করবে। সেকেন্ড কোশ্চেন 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি। যুক্তি দিয়ে আলোচনা করো। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আসার সম্ভাবনা অনেকটাই বেশি। এগুলো তোমরা অবশ্যই তোমরা এর উত্তরগুলো তোমরা রেডি করবে এবং উত্তরগুলো তোমরা রেডি করার পরে তোমরা খাতায় লিখে ফেলবে। তাতে কিন্তু তোমাদের স্টাডিতে অনেক সুবিধা হবে, অনেক দিন মনে থাকবে, অনেক উপকার পাবে তোমরা। 3 নম্বর কোশ্চেন মহারানী ঘোষণাপত্রটি কী। এই ঘোষণাপত্রের সুপারিশগুলি আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন রয়েছে 1857 খ্রিস্টাব্দের যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণটি লেখো। এখানে আমি রেখেছি, এটা কিন্তু তোমাদের 2 নম্বর প্রশ্ন আসবে, অর্থাৎ প্রশ্নের মান থাকবে 2। এটা 4 দেবে না বা 8এও আসবে না, এর প্রশ্নের মান হচ্ছে 2। আমি আরেকবার দেখাচ্ছি 8 যে নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো তোমরা একটু দেখে নাও। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 2 নম্বরে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের
ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি? সপক্ষে যুক্তি দিয়ে আলোচনা করো। এটাও একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বরে মহারানী ঘোষণাপত্র কি এবং এই ঘোষণাপত্রের যে সুপারিশগুলো সেগুলো তোমরা আলোচনা করবে। তো এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখবে। অবশ্যই এই প্রশ্নগুলো আমি তোমাদের আরেকবার দেখাচ্ছি। প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও। 10ম শ্রেণী 4র্থ অধ্যায় থেকে এই প্রশ্নগুলো রয়েছে। আমি আরেকবারও বলছি, শুনে নাও। হিলবার্ট বিল কী? দেশীয় ভাষা সংবাদপত্র আইন কী? জমিদার সভা কবে কেন গঠিত হয়েছিল? 19 শতকের যে 19 শতক কি সভা সমিতির যুগ কেন বলা হয়? মহাবিদ্রোহের ব্যর্থতা 2টি কারণ লেখো। হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়েছে? ভারত মাতা চিত্রটি বিষয়বস্তু কী ছিল? এনফিল্ড রাইফেল কী? 4 নম্বরে 1857 সালে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল? আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে কীভাবে জাতীয়তাবাদী ভাবধারা প্রকাশিত হয়েছে? গগেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্র কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেন? গোরা উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাতীয়তাবাদী ভাবধারা পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। বর্তমান ভারত প্রবন্ধটিতে কীভাবে ভারতের জাতীয়তাবাদের উন্মেষ ঘটে? এবং যেটা আজকে বললাম, যেটা 8 নম্বরের প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখবে এবং ভয় পাবে না। ভয় পাওয়ার কিছু নেই। পড়তে হবে রুটিন মাফিক এবং তোমাদের বুঝে পড়তে হবে। মুখস্থ অবশ্যই করবে, কিন্তু বুঝে বুঝে, এবং তোমরা লেখার অভ্যাসটা কিন্তু রাখো। দেখবে এতে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে, ভয়টাও কাটবে ইতিহাসের প্রতি, এবং তোমাদের নম্বরটাও খুব ভালো আসবে। ভালো থেকো সবাই।